বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো,
একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধোলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কলস মহল কে দিল রে, লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধোলা। কেবা হল দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কেবা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিছাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আবি রঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। থামেন ভাই থামেন, যে কায়দায় কালেমা পড়তেছেন তাতে মনে হয় কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারেই ক্লান্ত, শরীরও চলে না, ঘরেও ভালো লাগে না, এজন্য মনের দুঃখে মনে হয় মাহফিল আসছেন, তাই না? এভাবে আওয়াজ দিলে চলবে? আমরা এদিকে খেয়াল করেন, শীত কি মুখেও শীত লাগছে? হ্যাঁ, আপনারা কি জানেন আওয়াজ জোরে জোরে দিলে ঠান্ডা কমবে? অবশ্যই কমবে, বাড়বে না। আপনি জোরে জোরে দুই চারটা কথা বলবেন, দেখবেন এমনি মনে হবে চাদর খুলে ফেলে দিই। কথা বলছেন নাই? একটু আওয়াজ দেবেন। নাকি এলাকায় কালেমা পড়লে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়? মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলে ঠিক কিনা? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো, বাতিলের পাঁচটা গোলাম হয়ে বাঁচার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেন। আপনাদের এদিক খেয়াল করেন, আপনাদের আওয়াজ যদি মা বোনেরা শোনে কি আমাদের গুনাহ হবে? তাহলে আমরা পুরুষ না মহিলা? অনেকের সন্দেহ হচ্ছে, পরীক্ষা করার পরে বলতে পারবে। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন। এটা মাহফিল না কবরস্থান? আমরা সুস্থ না অসুস্থ? আওয়াজ ধরে হবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, আপনাদের আওয়াজে যেন বলে দেয় হাজার হাজার মানুষ কথা শুনতেছে। আপনাদের আওয়াজে আমার গতি বাড়বে। একটু ধাক্কা মারেন, আমি সামনের দিকে যাই, নাকি চুপচাপ থাকবেন? হ্যাঁ, একটু সবাই সাপোর্ট দেন, একটু মহব্বত করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার খেতলাল থানার অন্তর্গত মালিপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মাননীয় এমপি মহোদয়, জননেতা জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন তরুণ আলোচক, অল্প সময় হলে চমৎকার কথা বলেছেন, আলোচনা রেখে ধন্য করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ মিসবাহুল আজম মিসবাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমার এই প্রিয় ভাইয়ের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। যেভাবে কথা বলেছেন, যেভাবে আলোচনা রেখেছেন, আমি মুগ্ধ হয়েছি অল্প সময় শোনার পরেও। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমরা কোরআনের পাখিকে হারিয়েছি তার যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরাম, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহারে দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, একজন তুলছে, নিশ্চিন্তে ভাবনা করিয়া শেষেই তুলছে। যাই হোক, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? না, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে, কথা বলে ঠিক কিনা? আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো,
হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আগে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছেন? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার আছে না? না এটি বসুন, কাছে আছে, হ্যাঁ বসুন। ওগুলো স্বেচ্ছাসেবক যারা আছে তারা বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন, একটু বসেন। এই যুবকেরা বাবা বসো, বসো, সবাই একটু বসেন। অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে জয়পুর হাটে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধা থেকে জয়পুর হাটে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশদ, দানবেগে, ফুরফুরে, হাটহাজারী, ওলামা, নেজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পতারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, বাংলা হেফাজত ইসলাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। হাইরে চাচার চোখের পানি এখন কে দেখে? চাচা খুব আশা করেছিল এক চান্সে সরকার হয়ে যাবে। এখন চাচা বলে এদিকেও সরকার ওদিকেও সরকার, মাঝখানে যায় আমি সরকার। কথা কন না? তৈমুর চাচা চেনেন না? নারায়ণগঞ্জ বাড়ি। ওই চাচা খুব আশা করেছিল। চাচা বলে বাংলাদেশের সৎ লোক যদি কেউ থাকে আমি। তুমি কত সৎ লোক জাতি বুঝে গেছে, কথা কন ঠিক কিনা? যাই চাচার দুঃখের কথা বললাম, আপনারা আবার যেন মন খারাপ করেন না। ওই চাচার লোকও এলাকায় থাকতে পারে, কথা বলে ঠিক কিনা? তো এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতে। বলেন না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সেটা হলো
জয়পুর হাটের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকে দিয়া ছেলের সামনে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার পানি, বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে, হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। ওরা তখন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগে ষড়যন্ত্র করার জন্য। কথা বলেন ঠিক না? আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওকে ক্ষেতলাল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে, হুজুর হ্যাঁ করেন একটা মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাচ্ছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া বইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরাও বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরেছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাখ্যা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ জয়পুর হাটের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডানে হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাইন না। আপনারা পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। স্বেচ্ছাসেবক যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে আপনাদের মাঝে যাবে, সবাই একটু প্রাণ ভরে দান করবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও প্রাণ ভরে দান করবেন। আমি জানি জয়পুর হাটের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে, তৌফিক দান করে। জোরে বলেন আমি। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারা দেবেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে টাকা বের করে দেবেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেবেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। যুবকেরা যেন কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু রাখতে পারে। হ্যাঁ, মালিপাড়া যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে। আল্লাহ যুবকদের কবুল করুন। জোরে বলুন আমিন। তোমার মামার জন্য? আরে ঠিক আছে, ময়না দোয়া করবো। হ্যাঁ, আর কে আছেন ভাই? নগদে, হ্যাঁ নগদে 2, 4, 5, 10,000, 500 টাকা, 1000 টাকা আমি গুনাহগারের হাতে দেবেন, এরকম ব্যক্তি কেউ আছেন? দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করো। জোরে বললে আমিন। এলাকার কোনো মানব ব্যক্তিবর্গ ভাই 500, 1000 টাকা আমি অদমের হাতে দেওয়ার মতো কেউ নাই, আসেন বাজান, দিল থেকে দোয়া করে দেব। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500 টাকা, 1000 টাকা আমি অদমের হাতে দেবেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসেন, 500 টাকা, 1000 টাকা কার কাছে আছে একটু আমি গুনাহগারের হাতে দেন, আমি অন্তর থেকে দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন। জোরে বলেন আমিন। যে আমার মামার জন্য দোয়া করবেন। বেটা চলতে বা দে দে। তোমার নাম কি? মোহাম্মদ তুহিন ইসলাম। মামার জন্য দোয়া আছে, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানটা কবুল করে নেন, বড় দানে শামিল করে নেন। এদিন ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানা দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। তার মামা মারা গেছে, মামার কবরে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার দিয়া ধনব যেমন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে ওকল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতি বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদের ভাইরা আমার, আমি গুনাহগারের হাতে দেবেন, আমি দোয়া করে দেব। বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ কি নাই? আসেন বাজান, আজকের দোয়া করে দেব। আল্লাহ কোন দিক দিয়ে দোয়া কবুল করবে আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না। আসেন বাজান, মুসাফিরের আশা পূরণ করে দেন, আল্লাহ আপনার জীবনের আশাগুলো পূরণ করে দেবেন। মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝেও চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কে বাবা? সভাপতি হুজুর মানুষও দেয়, দেখছেন? খালি কোন হুজুরেরা খালি টাকা নেয়। দেখেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত সাহেব, আল্লাহর গোলাম, আজকের মাহফিলের সভাপতি, আলেম হিসাবে, একজন খতিব হিসাবে তাকে সম্মানের আসনে বসাইছেন। হ্যাঁ, সেই হুজুর মানুষ হয়ে দেখেন, ইমাম সাহেব দেখেন 1000 টাকা। জোরে কোন মারহাবা। হায় রব্বুল আলামিন, আমার বড় ভাই দান করেছেন 1000 টাকা। দুনিয়া আখিরাত রাইকো না কোনো ঠেকা, মনে পড়ে চুলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকার রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা। রব্বুল আলামিন বিশ্ব নবীর সাথে আমার ভাইকে একই জান্নাতে কবুল করে নিও। জোরে বলেন আমিন। ভাই 1000 টাকা নোট চাইছিলাম গো, নোট 1000 টাকা ভাই আমার কাছে দিছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আজাদুল ভাই, লিল্লাহি তাকবীর। নাম হলো আজাদুল। দান করতে করেন 500 কম কে?
এর কথা 3000 দেন, না হলে 2000 দেন, 500 টাকা দেন। দেখছেন কে যদি ভাই আর 500 টাকা নেয় পরে দিন, মিল করে কই। হ্যাঁ লিল্লাহে তাকবীর। আমার আজাদুল ভাই 3000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। নাম হলো আজাদুল মন্ডল, কথার মধ্যে নাই কোনো গন্ডগোল। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এদের করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন দুই একজন দিলে দেন, না দিলে ওয়াজে চলে যায়। যুবকেরা বলেছে হুজুর হ্যাঁ যে যা দেয় আলহামদুলিল্লাহ। এই যে ভাই নেন আলহামদুলিল্লাহ, টাকাগুলো সব এক জায়গায় করেন। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন, পুরুষ প্যান্ডেলের টাকা পাইছেন। ভাই আর কেউ আছে 500,000 টাকা আমি গুনাহগারের হাতে দেবে, আমি দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। ভাই নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আসেন না বাজান, কার কাছে আছে নিয়ে আসেন, একটু দোয়া করে দেব। ভাই আমি দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিন যেন মক্কা মদিনা না দেখায় আপনার মৃত্যু না দেয়। আসেন মক্কা মদিনা আল্লাহ যেন যাওয়ার ব্যবস্থা করে দেয়, আমি দোয়া করে দেব। তাহাজ্জুদে আপনার কথা স্মরণ করে দোয়া করে দেবো। আসেন 500 টাকা 1000 টাকা কার কাছে আছে নিয়ে আসেন, আসেন আমি গুনাহগার দোয়া করে দেবো। যেন তাহাজ্জুদে আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করে দেব। আল্লাহ যেন খানা কাবা দেখার তৌফিক দান করেন, রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ আল্লাহ যেন মক্কা মদিনা মুসাফির হিসেবে আপনাকে কবুল করেন, সফর করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাই দিলটা নরম করে আসেন আসেন আসেন, কার কাছে আছে আজকে নাই পরে দেবেন, আজকে নাই পরে দেবেন, এরকম কেউ আছেন? দুই একজন কেউ থাকলে বাবা বলেন। আমার 3000 টাকা আপনি অতিথি না? মাশাআল্লাহ। আছে আছে আনারুল মন্ডল না, ওনার নাম লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আনারুল ইসলাম আল্লাহরে গোলাম 3000 টাকা, বিশেষ অতিথি হিসেবে 5000 টাকা দিলে ভালো হয় তাই না? হ্যাঁ অতিথি মানুষ, ওনারা একটু বেশি দেবে। যুবকেরা অনেক কষ্ট, অনেক ঋণগ্রস্ত, এই বিশাল আয়োজন করতে গিয়ে অনেক টাকা ঘাটতির ভিতরে আছে। আল্লাহ যুবকদের কবুল করেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি উনি 3000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই ভাই কই গেল? আছে তো ভাই, পরে 2000 টাকা দিন ভাই, 5000 টাকা দেন গো, এনা মন থেকে দোয়া আছে। আর 2000 টাকা পরে দিন ভাই, হাতটা দেন, এনা মুসাফা করে দোয়া করি ভাই, দেন বড় ভাই, হাতটা দেন গো। না তাহলে নেন, এখনই টাকা দেবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সর্দার আল্লাহরে গোলাম 5000 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ তোমার গোলামের আশা তুমি পূরণ করে দিও। জোরে বলেন আমিন। ভাই আর কেউ দুই একজন থাকলে তাড়াতাড়ি দেন ভাই, 1 মিনিট কথা বলবো মনে না, একটু দেন। হ্যাঁ আনারুল মন্ডল না, হ্যাঁ নেন। আসসালামু আলাইকুম ওয়া ভাই রাহমাতুল্লাহি দিয়ে ওয়া দিয়েছেন বারাকাতুহু। এটা কিন্তু সভা বৎসর করছে, এটা যুব সমাজ করতেছে, এটা কোনো বয়স্ক লোক নেই। আর এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা যেমন আমাদের বয়স হচ্ছে আমরা কিন্তু নিই। যাই হোক, এটা ছোট ছোট যুবকেরা